বিগত 15 বছর ধরে পুলিশকে যেভাবে তৃণমূলীকরণ করে দিয়েছিল, রাজনীতিকরণ করে দিয়েছিল। ও তো লেকচার দিয়েছে যে তৃণমূলীকরণ করেছিল, কটা মসজিদের মাইক লাগিয়েছিল এক্ষুনি এই মুহূর্তে। কতটা মসজিদের মাইক লাগিয়েছে আপনারা জানেন? যাদেরকে তোমরা পীরজাদা বলে দাবি করছো, তাদের ক্ষমতাশীল এলাকায় মদের দোকান পারমিশনটা কে দিয়েছে? এই কথাগুলো শুভেন্দু অধিকারী বলছে, তার 1% কথাও যদি মমতার মুখ দিয়ে বার হতো, তাহলে এদের মুখ দিয়ে রক্ত পুঁজ বার হতো, এরা এখনো পর্যন্ত বমি করত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল, আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। এখন আমি কিছু বলবো না, সর্বপ্রথম আপনারা ভাঙড়ের মুখ্যমন্ত্রী ওনার একটা লেকচার শুনে নাও। দেখুন, আমার একদম সরাসরি বক্তব্য, ভাঙড় থেকে তোলাবাজদেরকে ধ্বংস করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নতুন করে তোলাবাজের জন্ম ভাঙড়ে হতে আমি দেব না। আমার একটা অবস্থান ক্লিয়ার। ভাঙড়ের বুকে টিএমসি 10 বছর ছিল, 10 বছরে ততটা তোলাবাজির রেকর্ড আমাদের সামনে আসেনি যতটা এদের এই জান্নাতি হুরগুলো জান্নাতি দলগুলো নাচানাচি করে তুলেছে। সব রেকর্ড আছে আমাদের কাছে। এখন ওনার আসল পরিচয়টা ওনারই দলের লোক দেবে, আমি দেবো না। শোনেন, এক্ষুনি একটা ভিডিও দেখছিলাম যে মাজারাইটে, কাশীপুরের পাশে যে মাজারাইট, যেখানে আমাদের ছোট ভাইজানের দলীয় কার্যালয় আছে, তো ওখানে ওর একদম পাশে 100 মিটার দূরত্বে দুটো শাটারের মদের দোকান হচ্ছে। তো মদের দোকান করতে গেলে তো মানে বিধানসভা থেকে একটা নো অবজেকশন লাগে, গ্রামের নো অবজেকশন লাগে। তো এই নো অবজেকশনটা কে দিল? আচ্ছা, একটা বিধানসভা থেকে পারমিশন দরকার, এই পারমিশনটা কে দিল? আমি জানতে চাই আপনাদের কাছে। আর ভাইজান কিন্তু প্রতিদিন প্রায় বিধানসভায় বলছে আর কি মদের বিরুদ্ধে, বিশেষ করে যে গুটকা, খৈনি, তেরেঙ্গা এসবের বিষয়, মদের বিষয়, যে মদগুলো বন্ধ করা হোক। তাহলে আমাদের বিধানসভার মধ্যে মদের দোকান কেন হবে আমি জানতে চাই। এগুলো কি সমাজের কলঙ্ক না? এই মদের দোকানটা হলে আমাদের ক্ষতি হবে না? তো এই পারমিশনটা কে দিচ্ছে আর কাদের মততে হচ্ছে একটু খোঁজ নেন। আমি আমার ভিডিও করছি বলে হয়তো অনেকের গা জ্বলবে, তাই না? কথাটা কেন বলছি, কি জন্য বলেছি, যুক্তি আছে কি না আপনারাই বলবেন, আমি যদি ভুল বলে থাকি। এখন আপনারাই বলেন, পীরজাদা মুসলমান? এখন সেই ভাঙড়ের মুখ্যমন্ত্রীর লেকচার শোনেন। আসে সবথেকে বড় চ্যালেঞ্জ একটা দাঁড়িয়েছে, যেটা বিগত 15 বছর ধরে পুলিশকে যেভাবে তৃণমূলীকরণ করে দিয়েছিল, রাজনীতিকরণ করে দিয়েছিল, সেটা থেকে টেনে বার করে এনে পুলিশিং ব্যবস্থা, স্মার্ট পুলিশিং সিস্টেম, রিয়েল টাইম রেসপন্স থেকে শুরু করে অ্যাকচুয়াল পুলিশের কি কার্যকারী ভূমিকা পালন করা দরকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা। কিছুদিন আগে ফেসবুকে একটা ফটো কোনো ব্যক্তি শেয়ার করেছিল, আমি ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি না, যে কোনো এক ব্যক্তির পা চাটছেনি। তো আমি সেই ফটোতে কমেন্ট করেছিলাম যে যতই হোক একটা ভালো বংশের ছেলে এই ধরনের জিনিস করা ভালো না। কিন্তু এনার এই বক্তব্য শোনার পরে আমার মনে হয় যে আমি তাকে কমেন্ট করে ভুল করেছি। মানে এতটা দালালি করা কোথা থেকে শিখেছে এরা? আরে যে তৃণমূলীকরণের কথা বলেছে ও, সেই তৃণমূল 15 বছর চালিয়ে গেছে। কতটা তৃণমূলীকরণ হয়েছিল, আর যাদের কাছ থেকে টাকা খেয়ে নিজেদের ইমান, মুসলমানের ইমান বিক্রি করেছে, দাদা হুজুরের সম্মানটা বিক্রি করেছে, যাদেরকে নিয়ে এসেছে বিক্রি করে, তারা কদিন হয়েছে কি করণ করছে? ও তো লেকচার দিয়েছে যে তৃণমূলীকরণ করেছিল, কটা মসজিদের মাইক লাগিয়েছিল এক্ষুনি এই মুহূর্তে। কতটা মসজিদের মাইক লাগিয়েছে আপনারা জানেন? ওকেই জিজ্ঞেস করুন, ও বলে দেবে। এদেরকেই বাংলার মানুষ এখনো পর্যন্ত পীরজাদা বলে দাবি করছে। যাদেরকে তোমরা পীরজাদা বলে দাবি করছো, তাদের ক্ষমতাশীল এলাকায় মদের দোকান পারমিশনটা কে দিয়েছে? এই কাজটা যদি কোনো টিএমসির নেতা করতো, এখনো পর্যন্ত এদের মুখ দিয়ে গু বার হতো, বন্ধ হতো না সেটা। শোনেন আরেকজনা কি বলছে, শোনেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গলা ফাটিয়ে চিৎকার করে বলে মদ বন্ধ হোক, গাঁজা বন্ধ হোক, হিরোইন বন্ধ হোক। সেই নওশাদ সিদ্দিকীর নিজের বিধানসভা ভাঙড়ে কি করে মদের লাইসেন্স পায়? শুনলাম সানিতা প্রজেক্টের সামনে মদের দোকান হচ্ছে।
কথাটা কেমন হাস্যকর না? আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন। এখন আপনারাই ডিসাইড করেন, যাদেরকে আপনারা পীরজাদা বলে দাবি করছেন তারা কে। খালি মানুষের রূপ থাকলে হয় না, মানুষ হওয়ার প্রয়োজন লাগে। মানুষের চামড়া গায়ে থাকলেই সে মানুষ হয় না। আপনাদেরকে আমি একটা ফেসবুক পোস্ট দেখাচ্ছি পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকীর। পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী লিখেছে, দিলীপ ঘোষের কথাগুলো যদি দিদির মুখে হতো তখন হুজুর কণ্ঠ ফাটিয়ে প্রতিবাদ করত, আজ কোথায় গেল। আমি ধন্যবাদ জানাই যে দাদা হুজুরের সম্মানটাকে এরা এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। এই সকল ব্যক্তিগুলোকে, এই সকল পীরজাদাগুলোকে তোমরা দেখোইনি কোনোদিন, কিন্তু যারা দাদা হুজুরের নাম নিয়ে বেঈমান, বেদিন, মোনাফেক, দাজ্জাল, ফেরাউন, নমরুদ, শয়তান, ইবলিস শয়তান বললেও সেই শয়তানের অসম্মান করা হবে, তাদেরকে তোমরা শিরাই শিরাই, যারা দাদা হুজুরের নীতি আদর্শকে মেনে চলে, তাদেরকে বাংলার মানুষ চেনেই না। এখনো সময় আছে। এই যে পোস্টটা করেছে পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী হুজুর, এই কথার ভিতরে কি কোনো সততা নেই? যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলছে তার 1% কথাও যদি মমতার মুখ দিয়ে বার হতো, তাহলে এদের মুখ দিয়ে রক্ত পুঁজ বার হতো, এরা এখনো পর্যন্ত বমি করত, গু বার হতো এদের মুখ দিয়ে, বন্ধ হতো না। আর এই যে পোস্টটা পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী করেছে, এই কথাটা আমরা সব সময় বলি বলে এরা আর এদের অন্ধ কিছু ভক্ত আছে, তাদের মুখ দিয়ে গু পুঁজ বার হয় সব সময়। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি থাকলে সে মুসলিম হয় না। পাঞ্জাবি তো নরেন্দ্র মোদীও পরে, তারও দাড়ি আছে, সেও মাঝে ভিতরে টুপি পরে, সে মুসলিম। যদি বলেন হ্যাঁ কলেমা পড়ে, কলেমা আমাদের এই দেশের মুসলমানদের থেকে, এই দেশের যত পলিটিক্যাল লিডার আছে তার থেকে বেশি পড়ে, তারা মুসলিম। এখনো সময় আছে, শিক্ষা অর্জন করো। শিক্ষা থাকলে মানুষ চেনার অভিজ্ঞতাটা বাড়বে। এই জন্য এখনো রিকোয়েস্ট করছি, শিক্ষা অর্জন করো।